স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা সবাই জানো সামনেই তোমাদের এসএসসি সিজিএল এক্সাম আসতে চলেছে এবং ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে। তো জিকে সেকশন যেহেতু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এটাই অনেকটা বেশি স্কোরিং, তাই না? তো তোমরা সবাই জানো এটা কতটাই মানে আনপ্রেডিক্টেবল, যে কোথা থেকে আসবে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে কতটা কোথা দিয়ে পড়বো, কারণ এটা এতটাই ভাস্ট সিলেবাস। তো তোমরা যদি এই জায়গাটুকু সেকশনটুকু কভার করে আসো না, আশা করছি কোনো সমস্যা তোমাদের ইন ফিউচার হবে না, কোনো এক্সামে কিন্তু আটকাবে না। মানে যেটা বলছি, এসএসসি সিজিএল বলো, এসএসসি এমটিএস বলো, এসএসসি সিএইচএসএল বলো, সব কিছুতেই কিন্তু এই ধরনের টপিকগুলোই কিন্তু কভার হচ্ছে বারবার রিপিটেডলি। তো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করব আমি প্রিভিয়াস ইয়ারে সিজিএল এর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে একটা লিস্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা সবাই নোট ডাউন করে নাও তোমাদের কপিতে। আর তোমরা যেরকম প্রিপারেশন করছো করো, তার সঙ্গে এই টপিকগুলো এখান থেকে যেন কোনো কিছু তোমাদের মিস না যায়, তোমরা সেই দিকটা খেয়াল রাখবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ভালো করে দেখো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যেমন যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওদের আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আর দেখে নেওয়া যাক প্রিভিয়াস ইয়ারের যে আমি ডিপলি অ্যানালাইজ করে যে সমস্ত টপিকগুলো লিখেছি, যেগুলো সিজিএল এ এসছে, এইখান থেকে কিন্তু তোমাদের জিকের কোশ্চেন এসছে সমস্ত কিছু। তো তোমরা ভালো করে দেখো আজকের ভিডিওটা। তো চলো দেখো তোমরা খুব ভালো করে কি পড়বে, যেগুলো তোমাদের সিজিএল এ বারবার এসছে, একবার না বহুবার এসছে, প্রতিটা শিফটে তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি সেই সমস্ত লিস্টই তোমাদেরকে আজকে বলবো। দেখো ফার্স্ট দেখো কেমিক্যাল ফর্মুলাগুলো, ঠিক আছে? যেমন সোডিয়াম বাইকার্বনেটের কেমিক্যাল ফর্মুলা কি? ওয়াশিং সোডা, ঠিক আছে? ওয়াশিং সোডার কোনটা, ঠিক আছে? বেকিং সোডা তোমরা জানো। এই সমস্ত কেমিক্যাল ফর্মুলাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো স্পোর্টস অ্যান্ড টুর্নামেন্টস, ঠিক আছে? তো স্পোর্টস অ্যান্ড টুর্নামেন্টসগুলো যেগুলো ফিফা বলো, ঠিক আছে, যে লাস্ট রিসেন্ট যে স্পোর্টসগুলো হলো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার ধরো সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে, বিজয় হাজারে ট্রফি কারা জিতেছে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে আসবে, স্পোর্টসের থেকে, ঠিক আছে? তাহলে চলো পরেরটা দেখে নাও, যে অ্যাওয়ার্ডস আর ডেজ অ্যান্ড থিমস। তোমরা জানো যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস যেগুলো আছে, যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলো, অস্কার্স, গ্র্যামি বলো, ঠিক আছে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, বাফটা অ্যাওয়ার্ডস, এই সমস্ত কিন্তু তোমাদের পড়তে হবে। তার সঙ্গে আছে কি ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস। তোমরা জানো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইম্পর্টেন্ট ডে, যেটা যোগা ডে, ঠিক আছে? তো এই সমস্ত দিনগুলো যে আছে, তার যে এই ডেজগুলো, সেগুলো তোমরা পড়বে। এগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন পরীক্ষায় এসছে, ঠিক আছে? তো তোমরা এই ডেজ, তার সঙ্গে যে থিমস, ইম্পর্টেন্ট যে ডেজগুলোর থিমস কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে? বিশেষ করে যে যোগা ডেজ বলো তোমাদের, ঠিক আছে? তারপর ওই যে এনআরআই ডে, তারপরে তোমাদের হচ্ছে জানুয়ারি মান্থে যে সমস্ত যেগুলো হয়, যেমন ইউভা ডে, ঠিক আছে? তো এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে ইনক্লুডিং থিমস, রাইট? তারপর দেখো এম্পায়ার্স ইন হিস্ট্রি। এবার হিস্টোরিক্যাল যে এম্পায়ার্স রয়েছে, ইম্পর্টেন্ট এম্পায়ার্স লাইক চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের এই সমস্ত সম্রাট অশোকার যে ফেমাস ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ব্যাটেলসগুলো যেগুলো বললাম, যে তালিকোটার ব্যাটেল, ঠিক আছে, পলাশির যুদ্ধ, এই সমস্তগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তো তোমরা কি পড়বে? এম্পায়ার্স ইন হিস্ট্রি, হিস্টোরিক্যাল যে এম্পায়ার্সগুলো আছে তাদের নাম, যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার এসছে, আমি বারবার বলছি, এইগুলো থেকে কিন্তু আবারও তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না জিকে সেকশন থেকে। আর তোমরা যদি এইটুকু ভালো করে যাও, আশা করছি এরপরে তোমাদের এক্সাম খুব ভালো হবে। তো দেখো এম্পায়ার্স ইন হিস্ট্রি পড়লে ব্যাটেলস, ইম্পর্টেন্ট ব্যাটেলস গুলো পড়লে, লাইক তরাইনের যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, কার কার সাথে হয়েছিল, ঠিক আছে? সেই সময় রুলার কারা কারা ছিল, ঠিক আছে? আর কে জেতে আর কে হেরে যায়, এই সমস্ত নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ইনক্লুডিং ডেটস। নেক্সট দেখে নাও অ্যামেন্ডমেন্ট। আজ পর্যন্ত যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে তার মধ্যে থেকে কিন্তু ইম্পর্টেন্ট সব তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? তোমাদের কি পড়তে হবে? শুধু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ভালো করে পড়ে যাবে, লাইক 61 অ্যামেন্ডমেন্ট, 69th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? এই সমস্তগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, যেগুলো তোমাদের ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, 9 শিডিউল রিলেটেড অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? এই সমস্তগুলো কিন্তু তোমাদের পড়তে হবে অ্যামেন্ডমেন্টের থেকে। নেক্সট চলে আসছি পরে এসআই ইউনিটস। তোমরা খুব ভালো করে জানো সিজিএল বলতে এসএসসি সিজিএল মানে কিন্তু এসআই ইউনিটস থেকে প্রশ্ন হবেই। তো এসআই ইউনিটস গুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে, রাইট? আর কি জানতে হবে তার সঙ্গে? পিএইচ ভ্যালু, রেইন ওয়াটার, ব্লাডের পিএইচ ভ্যালু, ঠিক আছে? এই সমস্ত গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসছি পরেরটায়, দেখো ভাইটামিনস অ্যান্ড ভাইটামিনস রিলেটেড ডিজিজ। তো ভাইটামিনস রিলেটেড ডিজিজ তোমাদের কিন্তু জানতে হবে। আর ভাইটামিনস প্রত্যেকটা পুরো নাম, থায়ামিন, রাইবোফ্লাভিন, ঠিক আছে? তো প্যান্টোথেনিক অ্যাসিড যা আছে তোমাদের ভাইটামিনসের, এ বি সি, কোনটা জলে দ্রবীভূত হয়, কোনটা ফ্যাটে, ঠিক আছে? তো বাকিগুলো কিন্তু
তোমাদের পড়তে হবে এই সমস্ত ভাইটামিনস আর ভাইটামিনস রিলেটেড যে ডিজিজগুলো আছে, কোনটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে কি কি হয়, ঠিক আছে, ভাইরাল ইনফেকশনে কোন কোন ডিজিজগুলো হয়, তো সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। নেক্সট চলে আসছি সংবিধানের আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেলস। তো সংবিধানের যে ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে লাইক 280 বারবার এসছে পরীক্ষায়, ঠিক আছে, 280 নম্বর আর্টিকেলে কি আছে, তারপরে বাজেট যেটাকে বলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল বাজেট যেটা আছে, তারপরে মানি বিল কত নম্বরে আছে, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। কারণ তোমরা জানো, তোমরা প্রিভিয়াস ইয়ার অবশ্যই তোমরা স্টাডি করেছো এবং দেখেছো যে এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো হয়েছে। তারপর চলে আসছি আমাদের অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে, যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, ঠিক আছে, লাইক কন্ট্রোল অডিটর জেনারেলকে, ঠিক আছে, এলআইসির চেয়ারম্যানকে, ঠিক আছে, তারপরে এই রকম ধরনের যে সমস্তগুলো আছে যে নিউলি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি পরে বিলস। বিলসগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট বিলস, যেমন জিএসটি বিলস যেগুলো, এরকম ধরনের সংবিধান সংশোধনী বিল যেগুলো আছে এগুলো পড়তে হবে। তারপর চলে আসি সেন্সাস রিসেন্ট সেন্সাস লাইক 2011 সেন্সাস তোমরা দেখে যাবে, কারণ 2021 তো এখনো শুরু হয়নি, কিন্তু 2021 তোমরা ট্যাগ লাইন যেটা মেইন থিম, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা পড়তে পারো। আচ্ছা, নেক্সট চলে আসছি ন্যাশনাল মুভমেন্ট। হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো ন্যাশনাল মুভমেন্টের থেকে কিন্তু এসএসসি সিজিএল বারবার করে প্রশ্ন দিয়েছে। এসএসসি সিজিএল বলো, এসএসসি সিএইচএসএল বলো, এমটিএস, সব কিছুতে কিন্তু এই জায়গার প্রশ্নই রয়েছে, ঠিক আছে। আমি ঘেটে ঘেটে কিন্তু এগুলোই নিয়েছি, ঠিক আছে, যেগুলো কিনা তোমাদের খুব বুঝতে ইজি হবে, যে এইগুলো থেকেই যদি তোমরা পড়ে যাও তাহলেই কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসবে এক্সামে। আচ্ছা, নেক্সট চলে আসছি পরেরটায়, দেখো আর্টিস্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, আর্টিস্ট অ্যান্ড কালচারের থেকে ইম্পর্টেন্ট আর্টিস্ট, তারপর দেন কালচার, ঠিক আছে, কোনো স্টেটের কোন কালচার, কোন 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 কালচার আছে, লাইক এখানে তোমরা আরেকটা জিনিসও পড়তে পারো যেগুলো থেকে আমি দেখলাম এসছে এক্সামে, সেগুলো কি, ধরো বিভিন্ন ধরনের উপজাতি, তো ধরো এই ভারতের দক্ষিণ ভারতে কোন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়, মধ্য ভারতে কোন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, তো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে, নেক্সট টাইমেও কিন্তু আসবে। হ্যাঁ, নেক্সট দেখো এইবার ফেস্টিভ্যালস ইনক্লুডিং, আচ্ছা, ফেস্টিভ্যালস গুলো পড়বে, ঠিক আছে, ফেস্টিভ্যালস ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস গুলো কি, লাইক পুষ্কর ফেস্টিভ্যাল হচ্ছে, ঠিক আছে, সব থেকে বড় ফেস্টিভ্যাল কোথায় হয়, ঠিক আছে, আর সব থেকে বড় ফেস্টিভ্যালস যেগুলো হয় সেগুলো কোথায় কোথায় হচ্ছে। আচ্ছা, রিসেন্ট মান্থে যেই মান্থে তোমাদের এক্সাম, সেই মান্থে কোনো বড় ফেস্টিভ্যাল হয়েছে কিনা সেই সম্পর্কে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসছি, দেখো রিভার্স তোমাদের সাউথ ইন্ডিয়ান রিভার্স, নর্থ ইন্ডিয়ান রিভার্স, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়ান রিভার্স, ইন্ডাস রিভার্স, ব্রহ্মপুত্রা, ঠিক আছে, সব ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব কটা কিন্তু ইন্ডিয়ান রিভার তোমাদের কভার করে যেতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি পরেরটায়, দেখো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিজ। আচ্ছা, আরেকটা জিনিস লেখা হয়নি, ডিউটিজ, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস তোমরা কিন্তু অবশ্যই পড়বে। ফান্ডামেন্টাল ডিউটিস যে 11টা আছে, তার আর যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আমাদের, সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট চলে আসছি, দেখো ফোক ডান্স, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফোক ডান্সগুলো কি কি আছে, কোন স্টেটের ফোক ডান্স কোনটা, ক্লাসিক্যাল ডান্স তো পড়বেই সবকটা, তার সাথে ফোক ডান্সও পড়তে হবে। ফোক ডান্সগুলো থেকে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে, যেমন লাবণী বলা হয়েছে যে লাবণী কোন স্টেটের ফোক ডান্স, ঠিক আছে, ছৌ কোন স্টেটের ফোক ডান্স, তো এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট চলে আসছি বিভিন্ন যে ওয়েলফেয়ার, আচ্ছা, বুকস অ্যান্ড অথর, ঠিক আছে, তো বুকস অ্যান্ড অথর তোমাদের জানতে হবে রিসেন্ট ইম্পর্টেন্ট যে সমস্তগুলো মানে তোমরা ম্যাগাজিনে পড়ছো, ঠিক আছে, সেই ম্যাগাজিন থেকে কিন্তু এইগুলো তোমাদের লিস্ট করে ওগুলো পড়ে নিতে হবে। ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর যেগুলো পড়ে তোমরা জানবে যে কোনো ফেমাস পার্সোনালিটিস কোনো আত্মজীবনী লিখেছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসছে কিসে, স্কিমস। দেখো ওয়েলফেয়ার রিলেটেড যে সমস্ত স্কিমসগুলো গভর্নমেন্টের থেকে হয়, বা স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, যেহেতু তোমাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস জানতেই হবে। তো রিসেন্ট 6 মাসে কি কি স্কিমস এসছে সেই সমস্ত স্কিমসগুলো কিন্তু তোমরা অ্যাটলিস্ট 4-5 বার করে চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, স্কিম হয়ে যাওয়ার পরে মিলিটারি এক্সারসাইজ, লাইক ইন্দ্রধনুষ এক্সারসাইজ, ঠিক আছে, বোল্ট কুরুক্ষেত্র কোথায় হয়, স্লাইন এক্স কার কার মধ্যে হচ্ছে, তো এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ডিফেন্স এক্সারসাইজ যেগুলোকে বলে, ঠিক আছে। নেক্সট চলে আসছি ইন্ডেক্স র্যাঙ্কিং, যেগুলো ইন্ডেক্স র্যাঙ্কিং তোমরা জানো ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ঠিক আছে, টপ কে করেছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আর টপ কে করেছে, তার সঙ্গে তোমরা কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিংটা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এই ইন্ডেক্স র্যাঙ্কিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসছে সিএম অ্যান্ড গভর্নর। রিসেন্ট যে সিএম অ্যান্ড গভর্নর তোমরা
তোমরা লিস্ট করবে। তোমরা চাইলে একটা ম্যাপ করে নিয়ে, যে পলিটিক্যাল ম্যাপগুলো আছে ওর মধ্যে কিন্তু সিএম অ্যান্ড গভর্নরের লিস্ট আলাদা আলাদা করে দুটো কালি দিয়ে লিখে নিতে পারো। তাহলে কি হবে, তোমাদের একটা ভিশনারি মানে একটা চোখের সামনে ভাসবে। আছে এখানে কেরালা আছে, তো কেরালার সিএম কে, প্রেজেন্ট কারেন্ট সিএম আর কারেন্ট গভর্নরের নাম কি, ঠিক আছে? যা তোমরা তাহলে বুঝতে পারবে যে সেম গভর্নরই একবার এই স্টেট থেকে ওই স্টেটে করা হচ্ছে, ওই স্টেট থেকে আবার এই স্টেটে। তো এইভাবে যদি তোমরা পড়ো, ম্যাপ করে পড়ো, ঠিক আছে, এই জিনিসগুলো, তাহলে দেখবে ভালো মতো মুখস্থ থাকবে। নেক্সট চলে আসো সিএম গভর্নরের পরে চলে আসবে ফাইনাল 5 ইয়ার প্ল্যানিং। তো 5 ইয়ার প্ল্যানিং থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথম 5 ইয়ার প্ল্যানিং কবে হয়েছে, ঠিক আছে, তারপরে প্রত্যেকটা কতগুলো 5 ইয়ার প্ল্যানিং হয়েছে, প্রেজেন্ট কোন 5 ইয়ার প্ল্যানিং কোন 5 ইয়ার প্ল্যানিং এ মিড ডে মিল স্কিম চালু হয়, ঠিক আছে? তো এইরকম ধরনের কিন্তু সর্বশিক্ষা অভিযান কোন 5 ইয়ার প্ল্যানিং এ চালু হয়। তো এই ধরনের গুলো কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় এসছে, ঠিক আছে? ঠিক ধরো তেমন আরেকটা ইম্পর্টেন্ট কি দেখো, হিস্ট্রিক্যাল ডেটস। তোমরা সবাই জানো যে হিস্ট্রিক্যাল ডেটস তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। যে কোনো বই থেকে এই যে ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ডেটস গুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, অবশ্যই ভালো করে পড়ে যাবে। এর বাইরে কিন্তু কিচ্ছু কোনো কোশ্চেন আমি দেখিনি, যা যা দেখেছি সবগুলো কিন্তু এখানে নোট ডাউন করা আছে। তোমরাও চাইলে ভালো করে নোট ডাউন করে নিয়ে এই সেকশনগুলো ভালো করে পড়ে যাও। দেখো তোমাদের সমস্ত মানে এই তোমাদের এক্সামটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা এই সেকশনগুলো থেকেই কিন্তু কমন চলে আসবে। নেক্সট দেখো চলে আসছি 5 ইয়ার প্ল্যানিং হয়ে গেল, হিস্ট্রিক্যাল ডেটস হয়ে গেল। আর এরপরে আসছে কি ফার্স্ট ইন ইন্ডিয়া। তো ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ফার্স্ট ইন ইন্ডিয়া বলতে ধরো ইন্ডিয়ার ফার্স্ট ইলেকশন কমিশনারের নাম কি, ঠিক আছে? তো এরকম এরকম টাইপের প্রশ্ন এসছে, ইন্ডিয়ার ফার্স্ট ইলেকশন কমিশনারের নাম কি, ইন্ডিয়ার ফার্স্ট রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়, ইন্ডিয়ার ফার্স্ট রেলওয়ে চেয়ারম্যানের নাম কি, ঠিক আছে? তো এই রকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের অনেকবার এসছে, বারবার এসছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই যে টপিকগুলো তোমরা ভালো করে কভার করো। তো তোমাদের যেন এক্সামে এই যে হবে নোটিফিকেশন বেরিয়েছে, এবং এই যে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তারপর থেকে যদি তোমরা এই সমস্ত ধরে পড়া চালু করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের প্রিলিমস খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?